ভাল্লুকটি যখন বাটনে চাপ দেয় তখন ওপর থেকে আচমকা একগুচ্ছ কাপড় নিচে এসে পড়ে। তারপর ভাল্লুকটি সব কাপড় ওয়াশিং মেশিনে ঢেলে দেয়। ভাল্লুকটি তখন নিজের কাপড়ও খুলে দেয়, কিন্তু ভাল্লুকটি কিছু দূর যেতে না যেতেই হঠাৎ তার কিছু একটা মনে পড়ে যায়। ভাল্লুকটি তখন বুঝতে পারে সে লাল মোজাটিও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে। ভাল্লুকটি দৌড়ে গিয়ে মেশিনের দরজাটি খুলতে শুরু করে, কিন্তু মেশিনের হ্যান্ডেলটি ভেঙে যায় এবং ভেতরের পানি তখন পুরোপুরি লাল হয়ে যায়। তারপর জেলের সব কয়েদি লাল রঙের কাপড় পরে থাকে। তখন এক শক্তিশালী কয়েদি ভাল্লুকটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভাল্লুকটি তখন এমন ভাবে আচরণ করে যেন সে কিছুই দেখেনি। তারপর ভাল্লুকটি ভাবে যে আগে কিছু খেয়ে নেওয়া যাক। ভাল্লুকটি তখন এক চামচ খাবার তুলে মুখে দেয়, কিন্তু তখনই তার বমি আসতে শুরু করে এবং ভাল্লুক তখন খাবারের ব্যাপারে অভিযোগ করে দেয়। এক কয়েদি ধীরে ধীরে ভাল্লুককে বোঝায়, ভাই কিচেনের সাথে ঝামেলা করো না, কিন্তু ভাল্লুক তো আর মানতেই চায় না। ভাল্লুকটি তখন সোজা কুকের কাছে গিয়ে বলে, ভাই একটা সাজেশন দে, রান্নাতে কিছু একটা সমস্যা আছে এবং এখন সেটা আরো খারাপ হয়ে গেছে। বাকি সকল কয়েদিরা তখন ভয় পেয়ে যায় এবং তারা ভাবে এবার তো ভাল্লুকের কাজ শেষ, এবার তো এক কাণ্ড ঘটে যাবে। তখন ভাল্লুকটির হাত থেকে একটি টমেটো সস গিয়ে সরাসরি কুকের বুকের ওপর পড়ে। ভাল্লুকটি তখন তাড়াতাড়ি করে পরিষ্কার করতে যায়, কিন্তু কাপড় আরো ময়লা হয়ে যায়। তারপর ভাল্লুকটি পেছন ফিরে সবার থেকে সাহায্য চায়, কিন্তু কয়েদিরা তখন টেবিলের নিচে লুকিয়ে যায়। কুক তো তখন পুরোপুরি উত্তেজিত হয়ে যায় এবং এক ঝটকায় সে ভাল্লুককে ধরে ফেলে। ভাল্লুকটি দ্রুত এক স্যান্ডউইচ তার মুখে ঠেলে দেয় এবং কুকের রিয়াকশন আচমকা বদলে যায়। কুক তখন বুঝতে পারে যে ভাল্লুকটি তো এক অসাধারণ শেফ। স্যান্ডউইচের স্বাদ এতটা চমৎকার ছিল যে কুকও হতবাক হয়ে যায়। তারপর কুক ভাল্লুকটিকে তার রাইট হ্যান্ড হিসেবে পরিণত করে। পরের দিন থেকে ভাল্লুক আর কুক একসাথে কাজ করতে শুরু করে। তারা প্ল্যান করে যে অরেঞ্জ ব্রেড তৈরি করবে। ভাল্লুকটি তার নাক দিয়ে ভালো অরেঞ্জ বেছে দেয় আর কুক সেগুলো দিয়ে জুস বের করে। তারপর তারা আরো জিনিস কেটে সবকিছু এক পাত্রে ঢালে এবং ওপরে সাদা চিনি ছড়িয়ে দেয়। কিছুক্ষণ পর পারফেক্ট অরেঞ্জ জ্যাম রেডি হয়ে যায় এবং খাবারের সময় সবাইকে অরেঞ্জ ফ্লেভারের স্যান্ডউইচ দেওয়া হয়। সবাই তখন আনন্দের সাথে খেতে থাকে এবং দুই শেফের জন্য হাততালি দেয়। ভাল্লুকটি প্রতিদিন নতুন নতুন ডেজার্ট বানাতে শুরু করে এবং পুরো জেলখানার পরিবেশ মজা হয়ে যায়। কিন্তু তাড়াতাড়ি ভাল্লুকটি তার পরিবারের কথা মনে করতে থাকে, তাই সে একবার বড় পরিকল্পনা করে। সে পালাতে চায় এবং বাকি বন্ধুদেরও সঙ্গে নিয়ে যেতে চায়। তারপর রাতে সবাই টানেলে ঝাঁপিয়ে পড়ে। হাঁটু গেড়ে হাঁটতে হাঁটতে সবাই তখন পাইপের মাধ্যমে লন্ড্রি রুম পর্যন্ত পৌঁছে যায়। সেখানে তারা একটা বড় ট্রলি ধাক্কা দিয়ে গিয়ে নিয়ে যায় এবং ভাল্লুকটি ঘন্টা ঘরের দিকে যায় এবং ওপরে লাগানো বড় ঘড়ির পেন্ডুলামটি ধরে সে ওপরে উঠে যায়। তারপর সে ধীরে ধীরে গিয়ারে ঘুরতে ঘুরতে ছাদে পৌঁছে যায় এবং চাবি বের করে নেয়। তারপর ভাল্লুকটি ডাইনিং হল থেকে টেবিল ক্লথ এবং গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে সবকিছু ছাদে নিয়ে যায়। টেবিল ক্লথটি মেলে দিয়ে একটি বড় বেলুন তৈরি করে। তারপর কুক গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে দেয়। জ্বালানোর কারণেই বেলুনটি ওপরে উড়ে যায় এবং সব কয়েদি সেই হট এয়ার বেলুনে বসে উড়ে যায়। শেষ পর্যন্ত ভাল্লুকটি বাড়ি ফিরে আসে এবং তার পরিবারের সাথে মিশে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।